দর্শক, পতাকা নিয়েছেন ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি আমি রোমন ভট্টাচার্য। আমার সাথে রয়েছেন সহকর্মী আনিসুজ্জামান দুলাল। শারদীয় দুর্গোৎসবের আজ সপ্তমী। আমরা বর্তমানে রয়েছি চট্টগ্রাম মহানগরীর ফিরিঙ্গি বাজার এলাকার শ্মশানেশ্বরী শিব মন্দিরে। এই শিব মন্দিরে আসলে দেখা যাচ্ছে ব্যাপক দর্শনার্থী সমাগম হয়েছে। তারা থিম ভিত্তিক পূজার আয়োজন করেছেন, যার নাম দ্বারকা। এই দ্বারকা দেখার জন্য আসলে দেখা যাচ্ছে নারী পুরুষের লম্বা লাইন পূজা মণ্ডপের বাইরে। একটি পর্ব শেষ হওয়ার পর নারী পুরুষকে ঢুকানো হচ্ছে ভিতরে, আবার শেষ হলে বের করা হচ্ছে। এই পূজা মণ্ডপে প্রতি বছর এরকম থিম ভিত্তিক পূজার আয়োজন করা হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। আমরা দেখতে পাচ্ছি দ্বারকা নামে ভিত্তিক পূজার আয়োজন করা হয়েছে। বাইরে ভিড় কমিয়েছে। আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য আজ আমরা রয়েছি ফিরিঙ্গি বাজার এলাকার শ্মশানেশ্বরী শিব মন্দিরে। আসলে এখানে দেখা যাচ্ছে দর্শনার্থীদের প্রচুর ভিড়, নারী পুরুষের লম্বা লাইন। তারা এই থিম ভিত্তিক পূজা দেখার জন্য ভিড় করছেন। বাইরেও প্রচুর লম্বা লাইন দেখা যাচ্ছে এই পুজো দেখার জন্য। ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয়েছে 5 দিনের এই শারদীয় দুর্গোৎসব, যার পদ্মা নামবে আগামী 2 অক্টোবর দশমীতে বিসর্জনের মধ্যে দিয়ে। আজ সপ্তমী, কাল অষ্টমী, এরপর নবমী ও দশমী। ইতিমধ্যে সপ্তমী পূজাতে ব্যাপক দর্শনার্থীর ভিড় দেখতে পাচ্ছি আমরা পূজা মণ্ডপগুলোতে। আমরা এখন যে পূজা মণ্ডপে রয়েছি সেখানে প্রচুর নারী পুরুষের ভিড় দেখতে পাচ্ছি, সাথে ছোট শিশু কিশোররা রয়েছে। তারা স্বতঃস্ফূর্ত হয়ে পূজা মণ্ডপে আসছেন, কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, যে যার মতো ব্যস্ত রয়েছেন। দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি আসলে এখানের ভিতর কি রয়েছে সেটি দেখাতে চাচ্ছি। সাম্প্রতিক সময়ে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শিব মন্দিরের দুর্গা প্রতিমা, যা দেখতে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন লম্বা লাইন বাইরে। এই লম্বা লাইন একদম গেটের বাইরে চলে গেছে, সেখান থেকে প্রবেশ করছে ধীরে ধীরে। গত বছরও তারা এই থিম ভিত্তিক পূজার আয়োজন করেছিল, এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারে থিমের নাম দ্বারকা। এই দ্বারকা দেখতে মূলত ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। কাল অষ্টমী পূজা, অষ্টমীতে কুমারী পূজা রয়েছে চট্টগ্রামের বিশেষ আকর্ষণ। রাজাপুকুর লাইন ও পাথরঘাটা শান্তিনেশ্বরী মাতৃমন্দিরে এই কুমারী পূজা অনুষ্ঠিত হবে। আমরা পতাকা নিউজ সরাসরি আপনাদেরকে সে লাইভ দেখাবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই পূজা দেখতে মোটামুটি ভিড় জমিয়েছেন বিভিন্ন বয়সের নারী পুরুষ। ভিতরের দৃষ্টিনন্দন সাজে সজ্জিত করা হয়েছে এই মণ্ডপকে, যা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। 21 সেপ্টেম্বর শুভ মহালয়ার মাধ্যমে পূজার ক্ষণগণনা শুরু হয়েছিল। এরপর 28 সেপ্টেম্বর ষষ্ঠীতে
পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ সপ্তমী, পূজার দ্বিতীয় দিন, তার অষ্টমী, পূজার তৃতীয় দিন এবং পরশু নবমী, তারপর দিন দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে শুরু হবে, শেষ হবে 5 দিনের এই বৃহৎ ধর্মীয় উৎসব। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লম্বা লাইন রয়েছে বাইরে থেকে, পূজা মণ্ডপের বাইরে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে নারী পুরুষের লম্বা লাইন এই পুজো মণ্ডপকে ঘিরে। দ্বারকা যার নাম, এই টিমের নাম দেওয়া হয়েছে দ্বারকা। এই দ্বারকা দেখতে আসলে ভিড় জমাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা নারী পুরুষেরা। পূজামণ্ডপে আগত সকল দর্শনার্থী শ্রী শ্রী শ্মশানেশ্বর শিবক্ষেত্র এই মণ্ডপে আসলে লাইন ধরে সবাইকে ভিতরে ঢুকানো হচ্ছে। ভিড়ের কারণে একটু জায়গা স্বল্পতা রয়েছে, সে কারণে কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবকরা খুব সুন্দরভাবে দর্শনার্থীদের ভিতরে প্রবেশ করাচ্ছেন এবং বের করছেন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমাদের লাইভে। দর্শক, আমাদের কাছে এই ছিল আজকের মতো। আমরা পরবর্তীতে আপনাদের যে কোনো মণ্ডপে নিয়ে যাব। কাল মহাষ্টমীতে আমরা সরাসরি লাইভে থাকবো পাথরগাড়া শান্তিনেশ্বরী মাতৃ মন্দির থেকে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আজকের মতো এখানেই সমাপ্ত। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।